নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। অন্যান্য দিনের মতোই আমি আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাওয়া পনির মশালা। ধাবা বা রেস্তোরাঁর মধ্যে এরকম স্টাইলের পনির আমরা খেয়েই থাকি, তা আমাদের ভালোও লাগে। তাই এই ধরনের পনিরের স্বাদ পাওয়ার জন্য রেস্তোরাঁ বা ধাবা কোথাও যেতে হবে না। খুব কম উপকরণ দিয়েই বাড়িতে আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো এই ধরনের একটা পনিরের রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আমার এই প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি টিপে সিলেক্ট করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আসি রেসিপিতে। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 গিট মতো আদা আর 3 কোয়া রসুনের এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে নিচ্ছি এরকম 4 চৌকো করে কাটা একটা টমেটো। সবটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল, সঙ্গে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, 5 পিস মতো এখানে রয়েছে গোলমরিচ, একটা ছোট দারচিনি টুকরো আছে, হাফ জয়িত্রী রয়েছে, হাফ রয়েছে বড় এলাচ, একটা ছোট এলাচ। সব কিছুটা বেশ একটু সতে হয়ে এলে, গোলমরিচটা একটু ফুটে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে পিস করে রেখেছি, সেটাই আমি এখানে দিয়ে নেব। একটা সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথেই আমি এখানে অ্যাড করে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে ছোট্ট করে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2টোর জায়গায় 4টে কি 5টা দিতে পারেন, কারণ এর গ্রেভিটাই সব থেকে সবাই একটু বেশি করে চাইবে খাওয়ার সময়। পেঁয়াজটা এরকম একটু লাইট ব্রাউন হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা। সাথেই দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ আর 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। সবটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এটাকে কষানো হবে মশলা থেকে একটা তেল ছেড়ে যতক্ষণ না বেরিয়ে আসছে। সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটু জল। জলটা দেওয়ার কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। 2 মিনিট মতো নাড়ার পর আমি এতে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা প্লিজ আপনারা যে যা স্বাদ বুঝে দেবেন। আমি আর একটু জল অ্যাড করলাম, অবশ্যই লিগম জল অ্যাড করবেন। একটু নেড়ে নিচ্ছি। সব শেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি এই সময় দিলাম কারণ এর স্বাদটা বেশ কিছুক্ষণ বর্তমান থাকবে, সেই জন্য। যদি আমি আগেই মশলার সাথে দিয়ে নিতাম তাহলে এই স্বাদটা খুব একটা পাওয়া যেত না। মশলাটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা তাওয়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। আপনারা রিফাইন্ড অয়েলের জায়গায় একটু বাটারও যোগ করতে পারেন, আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। তার সঙ্গে দিয়ে নিলাম শাহি জিরা। শাহি জিরার জায়গায় আপনারা সাধারণ জিরাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শাহি জিরা ব্যবহার করেছি একটা স্মোকি ফ্লেভার আনার জন্য। জিরাটা বেশ একটু সতে হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে খুলে নিয়েছি, সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি একটা কিউব করে রাখা আধখানা ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। সব কিছুটাকে মোটামুটি একদম লো টু মিডিয়াম ফুয়েলের মধ্যে নাড়তে হবে। সঙ্গে অ্যাড করে দিলাম একটুখানি নুন। নুনটা দিলে এর মধ্যে থেকে একটু ময়শ্চারাইজারটা বেরিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা প্লাস ক্যাপসিকামটা দুটোই। সব কিছুটা বেশ একটু হালকা লাইট ব্রাউন হয়ে গেলে সাথে দিয়ে নিচ্ছি এরকম একটু বড় করে পিস করে রাখা পনির। এখানে পনির আছে মোটামুটি 250 গ্রাম মতো। পনিরটাকে তাওয়াতে
একদম লো টু মিডিয়াম ফুয়েলের মধ্যে ভেজে নিতে হবে, হালকা লাইট ব্রাউন করে। একদম হালকা করে আমি প্রথমে ভেজে নিচ্ছি সব ক্যাপসিকাম আর পেঁয়াজের মাঝেই। মোটামুটি 30 সেকেন্ড লো ফুয়েলের মধ্যে নাড়ার পর আমি আর একটু নুন চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে নেব যে মশলাটা ওদিকে রেডি করে রেখেছিলাম, সেটা আমি পনিরের উপরে একটা স্পুনে করে দিয়ে নিচ্ছি। সবটা মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এর সঙ্গেই মশলার কড়াটা ধুয়েও একটু জল আমি অ্যাড করে দিয়েছি, কারণ সমস্ত ফ্লেভারটা যাতে একটু ওয়েস্টেজ না হয়। এবার মোটামুটি এটাকে 1 মিনিট মতো লো ফুয়েলে রান্না করে নেব। ওটাকে 1 মিনিট মতো কুক হওয়ার পর আমি একটা খুন্তি দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সাবধানে এটা একদম লো ফুয়েলের মধ্যেই রাখতে হবে। পনিরটা এইভাবে চারিদিকটা নেড়ে চেড়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে উপর থেকে একটু বাটার আর একটু ক্রিম দিতেই পারেন। আমি এসব কিছুই দিইনি, আমি খুব সাধারণভাবে বানানোর চেষ্টা করেছি। এটা তন্দুরি রুটি, পরোটা, রুমালি রুটি, পোলাও সবের সাথেই সার্ভ করতে পারেন। বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।